সমবায়ীরাই পারে উন্নত বিশ্ব করতে, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার 22তম বার্ষিক সাধারণ সভা করেছে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কোঅপারেটিভ ক্রিকেট ইউনিয়ন লিমিটেড। সকাল 11টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোহেল রানা এর সভাপতিত্বে এবং ক্রিকেটারি সুজন মহন্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ক্লাব এর সাবেক সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মোতালেব প্রমুখ। এছাড়াও সবাই সাবেক চেয়ারম্যান এটিএম মিরাজ হায়দার লিটন, শিক্ষক যথাক্রমে কৃষ্ণমোহন, মোসাম্মদ হাসনাহিনা ও মোহাম্মদ তোফাজুল হোসেন বক্তব্য রাখেন। সবাই বক্তারা বলেন, এই সমিতিতে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছে, এই সমিতি শুধু তাদের নয়, এই সমিতি আমাদের সকলের। এই সমিতির ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের রয়েছে। এই সমিতিকে ধ্বংস করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। সবাই 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা। এই সময় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক, ট্রেজারার মোহাম্মদ নাজমুল হুদা লিটন, ডিরেক্টর যথাক্রমে মোহাম্মদ আব্দুল মাজেদ, প্রেমহরি দেবশর্মা সহ ক্রেডিট ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আপনারা এত বড় একটা সংগঠন করছেন, 16 কোটি টাকা মূলধন হয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব সকল সদস্যের, শুধু ম্যানেজিং কমিটি। এটা কিভাবে রক্ষা হবে, এটা সমস্ত সদস্যের দায়িত্ব। নির্বাচনের আরেকটা বিষয় বলি, যদি আমার 670 জন ভোটারের মধ্যে 570 জন ভোটার উপস্থিত হয়, সেটাকে আপনারা কি বলবেন? এই নির্বাচনটাকে আপনারা বৈধতা দিবেন না? স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয় নির্বাচনটা সেদিন হয়েছে। সমিতির আর্থিক বছর হলো জুলাই টু জুন, এই হিসাবে এটা অডিট হয়। ওই জুলাই টু জুনের মধ্যে 12টি মিটিং করতে হয় এই সমিতির কমিটিকে। আমি আপনাদের বলবো, আমরা বাংলাদেশের অনেক অঞ্চলের এরকম শিক্ষক সমিতি ভ্রমণের সৌভাগ্য হয়। আমাদের জানা মতে যে সমিতিগুলোতে এরকম সমস্যা হয়, কখন হয়, ওই সব জায়গায় কিন্তু একই জিনিস, ওই যারা খেলাপি তারাই এই কাজটা করে। আপনাদের 16 কোটি টাকা পুঁজি এবং এই যে আমাদের নিজস্ব বিল্ডিং, এটা একদিনে হয় নাই, আপনাদের দ্বারাই হয়েছে। কিন্তু একটা যোগ্য পরিচালনা বোর্ড সেখানে সক্রিয়ভাবে দিন রাত পরিশ্রম করে এই সমিতিটি গঠন করেছে। কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু বেদনা, কিছু দুঃখ, এটা হতেই পারে। এইখানে কি নির্বাচন ছাড়া আসার কোনো প্রক্রিয়া আছে? আমি চাই সকল ভেদাভেদ ভুলে আমরা এক। আমার কথা হলো, সিনিয়র শিক্ষকের যে বীজ জুনিয়রদের মাঝে রোপণ করে যাবে, তারা কিন্তু সেটাই শিখবে। আমরা যে চাকরিটা করি সেটা কিন্তু একটা শেষ আছে। যে কোনো হিংসা, বিদ্বেষ, ভুল বা ধ্বংসের কারণটা যেন এক সময় আমাদের গায়ে এসে না পড়ে, নতুনরা যেন না বলে এই আচরণ বা দৃষ্টিভঙ্গিগুলি তো আপনারাই শিখিয়েছেন। তাই চলুন আমরা সকলেই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই, একতাবদ্ধ হই, বিরোধকে ভুলে যাই, সকলকে সুযোগ দেই, নতুনদের মেনে নেই। আজকে যারা উপস্থিত, যারা আমরা সদস্যবৃন্দ রয়েছি, আমরা একটা সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই আগামী দিনে এই দিন খেলাপিদের আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমি 15 সাল থেকে নির্বাচন করি, প্রতিবারেই হারে দেয়। আমি সমিতির বেগবান করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছি। বর্তমান যে সভাপতি, উনিও কিন্তু আমার প্রোডাক্ট। এই সমস্ত শিক্ষক যারা ঋণ নিয়ে সুন্দর একটা ধারাবাহিকতা এটাকে নষ্ট করছেন, নিধনের জন্য আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার এই প্রশ্নের উত্তর আমি জানতে চাচ্ছি। বসে তাদের যৌক্তিক দাবিগুলো কি, আপনারা কি কি দিলে দিতে পারবেন? হ্যাঁ, তারা যদি অযৌক্তিক কথা বলে সেটা তো মানা সম্ভব না।